করছি, ভুল হয়েছে, শপথ করিতেছি আমি আর কখনো প্রেম করিব না, বিয়ের আগে বিয়ের পরে প্রেম করব, বউকে ভালোবাসবো। এখন টাকা নষ্ট করে আপনি 20 কেজি 1 মণ দুধ দিয়ে গোসল করলেন, সেটা যদি আগে বুঝতেন তাইলে কি আপনার এই টাকা নষ্ট হইতো? টাকা নষ্ট কখনোই হইতো না যদি আপনি আগে বুঝতেন। তাই বলেছেন, আমাদের ইসলাম ধর্ম বলেছে যে আগে প্রেম করিও না। প্রেম এটা আসলে মানুষ যে প্রেম করে, এই প্রেম নয়। শুধু এই প্রেমে শুধু ধোঁকা আর ধোঁকা। তাই আমি বলবো ভাই, 20 কেজি 1 মণ দুধ দিয়ে গোসল করলেই সব সমাধান হবে না। আর প্রেম করে ধোঁকা খাবে না, এই কথাও আর মুছে যাবে না। তাই বলবো, প্রেম করা উনি তারপর মিষ্টি বিতরণ করেছেন। ভাই আপনাকে বলবো, মিষ্টি বিতরণ করে যে প্রেমিকার কাছে ধোঁকা খেয়েছেন, এটা কি কোনো কিছুই সমাধান হয়ে গেছে? সমাধান হয়নি। আপনি জানান দিয়েছেন ভাই আমাকে প্রেম করেছি, আমাকে ধোঁকা দিয়েছে, অন্য কাউকে ভালোবেসেছে। এটা আসলে ভুল। আপনি বুঝে শুনে কথা বলেন নাই তো, এইজন্য এই অবস্থা হয়েছে। প্রেম করতে গেলে এরকম ধোঁকা খাবেনই। ছ্যাঁকা খায় বয়ে থাকবেন, ফিদা হয়ে যাবেন ভাই, একদম ফিদা হয়ে যাবেন আপনি। সেজন্যই বলি ভাই, প্রেম করার আগে ভাবনা চিন্তা। এখন বলতেছেন প্রেম ভাই 1 মণ দুধ দিয়ে গোসল করছি। গোসল করেন। টাকা আগে নষ্ট করছেন, বুঝেন নাই যে টাকা নষ্ট হয়ে যাবে আগে? তাইলে তার এই অবস্থা হইতো না আপনার। আপনার যে অবস্থা এটা ঠিক আছে, একদম পারফেক্ট হইছে। আপনি আগে বুঝে টাকা নষ্ট করছেন কেন? ঘুরছেন কেন? ঘোরার কারণে তো এই অবস্থা হয়েছে। এখন দুধ দিয়ে 1 মণ দুধ দিয়ে গোসল করে ফেলছেন। শপথ করছেন ভাই আর বিয়ের আগে প্রেম করুন, বিয়ে করার পর প্রেম করুন। তা আগে বুঝেন না বিয়ে করার পর প্রেম করতে হবে আপনি? এখন আঙ্গুল শুন বসে বসে। বুঝছেন? তাইলে ভালো লাগবে আপনার। রাসেল মিয়া সাহেব 1 মণ দুধ দিয়ে গোসল করছে এবং শপথ করেছে, কারণ এলাকায় মিষ্টি বিতরণ করেছে। এটা অনেক সুন্দর হয়েছে না ভাইয়া? এখন বুঝেন প্রেমিকার ধোঁকায় ধোঁকা খেয়ে সে ফিদা হয়ে গেছে। এখন বলছে ভাই কেন এরকম হইলো? এরকম তো হওয়ারই কথা ভাই। জীবনটা তো এরকমই। তাই প্রেম করতে গিয়ে এখন যদি এই কথা বলেন তাইলে হবে? তখনই ভাবনা চিন্তা করা দরকার ছিল আপনার। তাইলেই কাজটা হইতো। এখন উনি মিষ্টি বিতরণ করতেছে ভাই, বুঝছেন? মিষ্টি খাওয়াচ্ছে। ধরে যে ভাই যাক ভাই, সেটা আগে বোঝার কথা ছিল না? জীবন কিন্তু এরকমই। ধোঁকা খাবেনই। ধোঁকা ছাড়া কোনো কিছু নাই। জীবন মানেই ধোঁকা। এখন ধোঁকা খেয়ে ফিদা হয়ে যাবেন। ফিদা হওয়ার পর বুঝতে পারবেন মজা কি। এটা আগে চিন্তা ভাবনা করা দরকার ছিল। আর আমার এই কাকু ভাই সবই ঠিক বলছে, বুঝছেন? বুঝতে হবে আগে। না বুঝে এরকম করলে এই অবস্থাই হবে। আর এই যে ভাইয়ের ছবিটা আপনার দিচ্ছি, ছবি দিয়ে দিব, দেখছেন ভাই 10 না 1 মণ দুধের 40 কেজি দুধ দিয়ে উনি গোসল করছে। তাহলে এবার কি বোঝেন অবস্থা? আপনাদেরকে দেখাচ্ছি, ওনার ভিডিওটা শুনুন, তাহলে বুঝতে পারবেন উনি কি বলতে চাইছে। শপথ করে কি বলিতেছেন ভাই। আজকে শপথ করেছি যে আমার মতো কেউ যেন এত ভালো কোনো মেয়েদের বাসে না। কারণ আজকে যে আমার ধোকা দিছে, আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সে আজকে আমার ধোকা দিছে, কালকে আরেকজন তারে দিব। তার উদ্দেশ্যে একটাই বলতে চাই, সে ভালো হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে, এটাই তার উদ্দেশ্যে আমি কথা বলতে চাই। ছ্যাঁকা খাওয়ার পরও ভাই মিষ্টি বিতরণ করতেছে আনন্দে। তার মানে তার থেকে বাঁচার জন্যই বের হলো তিনি। ভাই আনন্দ যদি মিষ্টি বিতরণ করেন, তাহলে ঘটনা শেষ হওয়ার পর কি বুঝলেন আপনারা কমেন্টে জানাবেন, এবং ওই ভাইয়ের কি পরিস্থিতি বুঝলেন তো?